হোতার নাতি এবার তৃণমূলে, যুব তৃণমূলের অঞ্চল সভাপতি ভানুবাগের নাতি। ভানুবাগের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল। বাজি কারখানায় বিস্ফোরণে 11 জনের মৃত্যু হয়েছিল। বিস্ফোরণের পর নিজে এগরা যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ঘটনায় নাম উঠে আসে ভানুবাগের। বিস্ফোরণে তিনিও আহত হয়েছিলেন। পরবর্তীতে ওড়িশার হাসপাতালে তার মৃত্যু হয়। সেই ভানুবাগের পরিবারের একজনকে যুব তৃণমূলের অঞ্চল সভাপতি করা হয়েছে। আর জানি ইতিমধ্যে সরব হয়েছে বিজেপি এবং তৃণমূলের এই নিয়ে যে তরজা শোনাবো। যেখানে কিনা আমরা এলাকায় ঢুকতে পারতাম না, সেই সব ব্যক্তিদের ভয়ে। কারা সেই ব্যক্তি? না, যারা আজকে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি হয়েছে, যার পরিবারের কারণে 11টা মানুষ মারা গেছে। অর্থাৎ আমি তো এখানে বুঝতে পারছি যে ওই 11 জন মানুষের যে জীবন কেড়ে নেওয়ার জন্য তাকে মনে হয় পুরস্কৃত করা হলো। সূচের পেছনে ছিদ্র না খুঁজে তারা নিজেদের পেছনটা দেখুক, অনেকগুলো বেশি ছিদ্র তাদের মধ্যে রয়েছে। কারণ তাদের আপাতমস্তক সমস্ত লিডারদের ঘরে পরিবারে খুনি, জেলখাটা আসামি এবং বিভিন্ন ধরনের অভিযুক্তরাই আজকে বিভিন্ন পদে অলংকৃত আছে। ভানুবাগের পরিবারের একজনকে যুব তৃণমূলের অঞ্চল সভাপতি করা হয়েছে, যাকে কেন্দ্র করে এই মুহূর্তে তুমুল তরজা চলছে। তৃণমূলের অঞ্চল সভাপতি ভানুবাগের নাতি, এই প্রশ্নই তোলা হচ্ছে এবার বিজেপির তরফ থেকে। কিরণ মান্না এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। কিরণ, 2026 বিধানসভা নির্বাচন আসন্ন, আর তখন আবারও সেই এগরা বিস্ফোরণ, ভানুবাগ এবং তার পরিবারের এক সদস্যকে তৃণমূলে অঞ্চল সভাপতি করা নিয়ে তরজা কতটা চরমে? দেখো, এই তরজা যথেষ্ট চরমে উঠেছে। কারণ যে ভানুবাগ, যার খাদিকুলের যে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের জেরে 11 জনের প্রাণ গেছিল এবং সেখানে সেই প্রাণ যাওয়ার কারণে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল। স্বয়ং মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে তাদেরকে চাকরি প্রদানের পাশাপাশি তাদেরকে অন্যান্য কিছু ব্যবস্থা করেছিলেন এবং তাদের যারা এর সঙ্গে যুক্ত, সেই ভানুবাগের গোটা পরিবারে অভিযুক্ত ছিলেন, সেই অভিযুক্ত পরিবারের একজন সদস্যকে এই ধরনের রাজনৈতিক পদ দেওয়া যথেষ্ট বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে। কারণ বিজেপি এর আগে বারে বারেই বলেছিলেন যে দুষ্কৃতীদের এবং এই ধরনের অন্যায় যারা করে এবং যারা এই সমস্ত কারবারের সঙ্গে যুক্ত, তাদেরকে মদত দিচ্ছে। এই ঘটনাকে টেনে আজকে ফের সরব হয়েছে যে তৃণমূল কংগ্রেস যে মদত দিচ্ছে তার প্রমাণ। বুঝতে পারছি কিরণ, তুমি নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। তবে যাকে রাজনৈতিক পদ দেওয়া হচ্ছে, যাকে কেন্দ্র করে এত বিতর্ক, এত প্রশ্ন করছে বিজেপি, তার বক্তব্য কি? ভানুবাগের নাতি, তার বক্তব্য শোনাবো। আমরা অ্যাকচুয়ালি প্রথম থেকে দল করে যাচ্ছি তৃণমূল, আর বিরোধীরা তো লেগে আছে পিছনে উল্টাপাল্টা কথা বলবেই, ওদের কাজ ওটাই। আর আমাকে দল চেয়েছে, গ্রামের লোক চেয়েছে, গ্রামের বাসিন্দা চেয়েছে, বুঝে বুঝে মানুষ চেয়েছে, তাই আমি যুব সভাপতি হতে পেরেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।